AIDSO stacked a protest at Battala in Agartala on Friday, raising 5 major demands. Key demands included scrapping the Vidyajyoti project, educate teacher recruitment, school infrastructure improvement, and stopping migration fees in Vidyajyoti schools. An AIDSO delegation also submitted a deputation to the Education Department. Leaders alleged that anti-student policies are weakening education in government schools due to lack of teachers and poor facilities. They warned of larger protests if the government fails to act. AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষার 5 দফা দাবি নিয়ে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। এই বিক্ষোভ সভার পরে আমরা প্রতিনিধি দল শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট। প্রথম দাবি হচ্ছে এই যে সারা রাজ্যব্যাপী যে বিদ্যাজ্যোতি প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা, শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং আমরা লক্ষ্য করছি এই যে সরকারি শিক্ষার মান দিন দিন ক্রমশ নিচের দিকে নামছে। প্রত্যেক দিনের পত্রপত্রিকায় আমরা দেখছি ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস বন্ধ করে তারা আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও শিক্ষার বিভিন্ন সমস্যা। তাহলে সরকার এই যে শিক্ষার যে এরকম একটা সরকারি শিক্ষার মান নষ্ট হচ্ছে, তাহলে সরকার তো আরো বেশি স্বতঃস্ফূর্ত হওয়ার কথা। এবং আমরা তাও লক্ষ্য করছি যে দেখুন আপনারা প্রত্যেকটা স্কুলে শিক্ষকের অভাব। এই রিসেন্টলি 588টা স্কুলে একটা মাত্র শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে, আজকে পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। তাহলে কোথায় শিক্ষার গুণগত শিক্ষা? এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে হঠাৎ করে এই যে স্কুল ডেভেলপমেন্ট ফি, মাইগ্রেশন ফি প্রচুর টাকা নিচ্ছে, 2,500 টাকা। এবং এই আচমকা নবম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষায় পাঠদান করতে হবে। বহু ছাত্রছাত্রীরা এই ভয়ভীতি কাজ করছে, শিক্ষার থেকে দূরে সরে যাচ্ছে, সরকারি শিক্ষার মান ক্রমশ নিচের দিকে নামছে।